শরৎকাল, দুর্গাপুজো আমাদের শুরু হয়ে গেল। এটা সপ্তমীর রাত। ঘুরতে বেরিয়েছি। খুব সুন্দর কাচ দিয়ে এই প্যান্ডেলটা হয়েছিল, অসাধারণ লাগছিল প্যান্ডেলে। ওপরে সব ময়ূরের পালক ঝোলানো ছিল। এটাও খুব সুন্দর, নারীদের নিয়ে। অসহায় বৃদ্ধা মা, সন্তান জন্ম দেওয়ার পর বৃদ্ধা মাদের উপর যে অত্যাচার, সেসব নিয়ে এই প্যান্ডেলটা হয়েছিল। ঠাকুরও অপূর্ব, ঠাকুর তো ভালো হয়েই থাকে। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী সকলের মানে রূপগুলো দেখে মনে মনটা সবার ভরে যায়, এতটাই সুন্দর। দেখুন কি ভালো লাগছে। আর এই পুজোটা হয়েছিল গাছ দিয়ে। নার্সারি থেকে বিভিন্ন ধরনের পাতাবাহার, বিভিন্ন ধরনের গাছ দিয়ে এটা বানানো হয়েছে। বনসাই, মানি প্ল্যান্ট, কলা গাছ, এরকম নানান ধরনের গাছ দিয়ে বানানো হয়েছিল। দুর্গা প্রতিমাও গাছের পাতা দিয়ে হয়েছিল। খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে আরেকটি প্যান্ডেল। এটা সপ্তমীর রাত। এবার আমরা অষ্টমীর দিন চলে গেলাম। অঞ্জলি দিতে গিয়েছি। পুরোহিত মশাই যজ্ঞের সব রেডি করছে। এই প্রতিমা মানে এতটা সুন্দর, ভিডিওটাতে ঠিকভাবে মুখটাকে তোলা হয়নি, কিন্তু এতটা সুন্দর, খুব ভালো লাগছিল। সবাই আমরা বসে রয়েছি, সবাই একদম নিচে সুন্দর আসন করে সবাই বসেছিলাম। বসে এখানে অঞ্জলি হয়েছে, পুজো দেখা হয়েছে। অষ্টমীর রাতে রেডি হচ্ছি বেরিয়ে পড়ার উদ্দেশ্যে ঘুরবো বলে। এটা আমার কাকি শাশুড়ি, আমার শাশুড়ি মা, যা, ঠাকুমার শাশুড়ি রয়েছে, এই ঠাকুমা, সকলে মিলে আমরা অষ্টমী পুজোতে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমাদের লোকালে আমরা সেদিন প্রতি বছর লোকালে আমরা সবাই মিলে এটা ঘুরে থাকি। এবার দেখাচ্ছি আমাদের এখানে শিব মন্দির, খুব জাগ্রত মন্দির। এটা ঐতিহাসিক মন্দির, একদম রাজার আমল থেকে এখানকার এই মন্দির খুব জাগ্রত। শ্রাবণ মাস চতুর্দশীতে প্রচণ্ড ভিড় হয়, বিশাল লাইন পড়ে যায় জল খেলায়। এখানে খাওয়ানো হচ্ছে সবাইকে খিচুড়ি। সবাই প্রসাদ খেলাম, প্রচুর লোক। দেখুন এই মন্দিরের এরিয়াটা আমি দেখানোর একটু চেষ্টা করছি। খুব সুন্দর, রাত্রিবেলাটা খুবই ভালো লাগে। পাশে একটা পুকুর আছে যেখানে মোহন বা কচ্ছপ রয়েছে। সবাই এই দর্শনে আসেন, বহু জায়গা থেকে, বাইরে থেকে দর্শনার্থী কিন্তু এই মন্দিরে আসেন। খুব জাগ্রত শিব মন্দির। ওই গেট দিয়ে লোক বেরিয়ে যাচ্ছে। আর এখানে আছে মহাকাল মন্দির আর মা কালীর মন্দির রয়েছে। সবাই প্রসাদ খেয়ে এখানে জলের ব্যবস্থা আছে, হাত ধুচ্ছে সকলেই। আমার শাশুড়ি মা, ঠাকুমার শাশুড়ি, যা, কাকি শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে, আমাকে খুঁজছে আর আমি তো ভিডিও করছি। তাই ঠাকুমা বলছে ভিডিও করছে। এই মন্দিরের চত্বর এটা, একদম সোজা দিয়ে গেলে ওই শিব মন্দিরে ঢোকার গেট। শিব ঠাকুরটা অনেকটা নিচে, সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে গিয়ে এখানে এভাবে সবাই একটু ফটো তুলেছিলাম ওই চত্বরে বসে বসে আমরা। এবার বললাম পুকুর রয়েছে, দেখি পাশে
ওপারেও একটা পুজো হয়ে থাকে, সেই পুজোটা আমি দেখাচ্ছি। দিঘির জলেও সেটা ভেসে আসছে। আমি পরে ওই পারে যখন যাব সেখান থেকেও আমি আবার এই মন্দিরটা তোলার চেষ্টা করব। এই দেখুন মন্দিরের চতুর্দিক। এই চলে এসেছি আরেকটি প্যান্ডেলে। এখানেও মেয়েদের উপর যে নির্যাতন হচ্ছে সেইগুলো নিয়ে এই প্যান্ডেল করা হয়েছে। খুবই ভালো লেগেছে প্যান্ডেলটি। এবার চললাম একদিন আমাদের পাশে শহরে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের ঠাকুর তো মানে অপূর্ব, অতুলনীয়, যার তুলনা হয় না। ছবিতে একদমই ছোট কিন্তু বিরাট আকারের, আপনার মন চোখ জুড়িয়ে যাবে। এটা আরেকটা পুজো। আশায় বাঁচে চাষা, কৃষকদের নিয়ে খুব সুন্দর একটি ছোট্ট প্যান্ডেল হয়েছিল। খুব ভালো লেগেছে আমার। ধান কাটা, ধান বোঝাই করা, জমিতে যাতে ফসল হয় মায়ের কাছ থেকে কৃষকদের যে আকুতি, সব কিছু এর মধ্যে পরিস্ফুট হয়ে উঠেছিল। খুব ভালো লেগেছে, এটা ভালো লেগেছে। এই প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, অসাধারণ, অসাধারণ হয়েছে পুজোটি। দেখুন কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর। প্রতিমাও খুব সুন্দর হয়েছে। ওই প্যান্ডেলেই কতটা উঁচু হয়েছিল প্যান্ডেল। এই প্যান্ডেলের তো তুলনাই হয় না, মানে ছবিতে বা ভিডিওতে এর সত্যি রূপটাই কিন্তু ওঠেনি, মানে এতটাই সুন্দর হয়েছিল। আমি যতবার ছবি তুলছিলাম কিন্তু কোনোবারই মানে একদম যে অরিজিনাল যেটা চোখে দেখেছি সেটা আসছে। একটা ফোয়ারা সিস্টেম করা হয়েছিল সামনে। দেখুন কি অসাধারণ, ভেতরের কাজ অপূর্ব হয়েছে, ঝিনুক দিয়ে কাজ হয়েছে। এটা ঢোকার রাস্তা, প্রবেশ পথ যেটা। এই কাজগুলো সব এই দেখুন ঝিনুকের তৈরি। বাইরেটা দেখলে মনটা একদম ভরে যায়, মানে এই জায়গাটা থেকে আসতে আর মন চাইছিল না, মনে হচ্ছিল এখানেই কাটিয়ে দিই, এতটাই সুন্দর। দেখতে খুব ভালো লাগছে। পেছনে আমার স্বামী দেবতা দাঁড়িয়ে রয়েছেন।
মায়াবিনী রাতে অবশেষে খেতে চলে এসেছি, খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাবে।